গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 9:45। তো আজকে আমি একটু ব্লগ স্টার্ট করেছি, তোমাদেরকে দেখাবো আমি কি করছি কি না করছি। এখন আমি চা খাচ্ছি সকালবেলায়। আজকে আমি উঠেছি ওই 9টা সোয়া 9টার দিকে। কালকে শুতে একটু দেরি হয়েছিল, সুতরাং আমি এখন আমার বাবার করে দেওয়া চা খাচ্ছি, আর বাবাই এখন ক্যামেরাটা ধরে আছে। একটু খেয়ে বলি কেমন হয়েছে। খুব ভালো। যাই হোক, আমি আজকে একটু বেরোবো, তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমি কি কি করছি কি না করছি। বিলিভ মি, আজকে এত গরম জাস্ট পারছি না। মানে আমি এই গরমটা লাস্ট পেয়েছিলাম দিল্লিতে। আমি 2 সপ্তাহ আগে দিল্লি গেছিলাম। দিল্লিতে কি যে গরম, মানে আমি একটা মজার কথা বলি, আমি তো এমনিই কালো, মানে আমি তো এমনি ডাস্কি টোন্ড। খুলছেই না, একটা বক্সও খুলতে পারছি না বাবা। হ্যাঁ, তো আমার তো এমনি ডাস্কি স্কিন টোন, তো যার ফলে যেটা হয়েছে আর আমার খুব ড্রাই স্কিন। হ্যাঁ, তো মাইন্ড ইউ যেটা হয়েছে, হ্যাঁ, আমি দিল্লিতে গিয়ে নিজেকে ময়েশ্চারাইজ রাখার জন্য অলিভ অয়েল ইউজ করেছিলাম। মানে আমি সবসময় ইউজ করি, তো তখনও ইউজ করেছিলাম আর কি অলিভ অয়েল। অলিভ অয়েল ইউজ করাতে কি হয়েছে, আমি কলকাতাতেও স্নানের আগে অলিভ অয়েল দেই না, আমি স্নান করার পরে বডি অয়েল ইউজ করি, তাতে আমার হাইড্রেশন মেনটেন থাকে বডিতে। অ্যান্ড যেটা হয়েছে সেটা হলো যে আমি যেদিনকে দিল্লি ঘুরেছি, ফার্স্ট দিন যেদিনকে দিল্লি ঘুরেছি, সেদিনকে যখন পরে হোটেলে ফিরেছি, পুরো আমার একটা ছবি আছে ইন্ডিয়া গেটের সামনে, আমি পারলে কোথাও এখানে দিতেও পারি। আমি পুরো মনে হচ্ছে রোস্টেড হয়ে গেছি, মানে এত গরম ওখানে এবং এত হিট ওখানে যে পুরো পুরো কালো হয়ে গেছি। মানে সারাদিন ঘুরেছি আমি মানে বেরিয়েছিলাম নিয়ার অ্যাবাউট 10টা, 10:30টার দিকে, এবং সমস্ত কিছু এরান্স কমপ্লিট করে দেখে ঠেকে সব কিছু করে যখন ফিরেছি, তখন বাজে 7টা, 7:30 সন্ধেবেলায়। সুতরাং আমি এতক্ষণ ধরে ঘুরেছি ওখানে, অ্যান্ড পুরো কালো, মানে একদম পুরো রোস্টেড হয়ে গেছিলাম। তো যেটা বলছিলাম, আজকে কলকাতার গরমটা অনেকটা ওই রকম, প্রচণ্ড, মানে সেই গায়ে তেত্তারানি গরম আর কি। যাই হোক, আমি বেশি কথা বলছি, এখন 10:15 বাজে। আমি অ্যাকচুয়ালি যাব ব্রিজেট জোন্স স্যালনে, সেখানে আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। 11টায় অ্যাপয়েন্টমেন্ট, 10:15 বাজে, আমাকে যেতে হবে, এখনই বেরোতে হবে। আমার ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে কি খেয়েছি জানো? আজকে ব্রেকফাস্টে আছে কচুরি আর তার সাথে ছোলার ডাল, বেশ ভালো জম্পেস। সো এই বেরিয়ে যাব রেডি হয়ে, জাস্ট তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ফাইনালি চলে এসেছি। আমি এসেছি দ্য ব্রিজেট জোন স্যালন। এটা শরৎ বোস রোডে যে ব্রাঞ্চটা, আমি জানি না এদের আর অন্য কোনো ব্রাঞ্চ আছে কি না। সো আমাকে এখন বসিয়েছে ফর পেডিকিওর। 3টে সার্ভিস করাবো আমি, একটা হচ্ছে ম্যানিকিওর, পেডিকিওর আর স্পা। তো সবার আগে যেটা করতে বসেছি সেটা হচ্ছে পেডিকিওর। দেখা যাক, চলতে থাকুক। আমি দেখছিলাম আমার হাতে এবং পায়ের পাতায় কি বিশাল ট্যান পড়েছে। আর আমি যতটা না কলকাতায় ট্যান্ড হয়েছে, তার থেকে বেশি এগুলো সব দিল্লির ট্যান ঘুরে পড়েছে, যেগুলো আজকে এই 2 সপ্তাহ বাদে পুরো রিমুভড হয়েছে।
loving this. This is very relaxing. তো মোটামুটি আমরা পেডিকিওর আর ম্যানিকিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। খালি মানে হাতের মধ্যে লাস্টে যে প্যাকটা হয় পার মধ্যেও তাই লাগিয়ে একদম প্লাস্টিক করে দিয়েছে। তো আমি এখন বসে আছি, ওয়েটিং টাইম ফর 5 to 7 minutes অ্যান্ড দেন they'll wash it off. So that is that. খুব ভালো লাগছে, কাতুকুতুও লাগছিল একটু একটু। So I'm already done, almost done. Perhaps I am done. এখান থেকে বেরোবো আর within 10 minutes I guess. That is that. আমার হয়ে গেছে, সার্ভিসেস ডান। আর খুব ভালো, তোমরা সবাই আসো, এখন পুজো আসছে। ডেফিনেটলি তোমরা সবাই আসো দ্য ব্রিজেট জোন স্যালন। এটা শরৎ বোস রোডে, আমি আগেও বলেছি। আর আমি লোকেশন দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমি ভেতরে খুব একটা বেশি তো করতে পারিনি ব্লগিং, যেইটুকু করতে পেরেছি আর কি। মানে আমার হাত পা তো করছে ঠিক আছে, এবং দুই হাতেই সাইমালটেনিয়াসলি করছে কখনো, এবং হাত এবং পা সাইমালটেনিয়াসলি করছে। তো কখনো দুই হাতে একসাথে করছে, কখনো আলাদা করে করছে। বাট যেই হাতে আমি ধরবো, আমি মানে মোদ্দা কথা কোনো হাতে ফ্রি পাচ্ছিলাম না টু বিগিন উইথ দ্য ব্লগ। তো যেইটুকু আমি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি এখন বাড়ি যাব, খুব গরম পড়েছে। বাই বাই।